কালকে আপনি কয় ঘন্টা ঘুমিয়েছেন? এখন মনে করুন গত ১ সপ্তাহে, গত ১ মাসে। বেশিরভাগ মানুষ হিসেব করলে দেখবেন ঘুম কম হচ্ছে এবং এই কম হওয়াটাকে আমরা ব্যাজ অফ অনার মনে করি। আমি কাল রাত ২টা পর্যন্ত কাজ করেছি। আমি ৫ ঘন্টা ঘুমিয়েও চলতে পারি। এই কথাগুলো আমরা গর্বের সাথে বলি। কিন্তু নিউরোসায়েন্স বলছে প্রতিটা রাত আপনার যে কম ঘুম হচ্ছে সেটা আপনার ব্রেইনের খুব ক্ষতি করছে। আপনার আবেগ, স্মৃতি, সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা সবকিছু। এবং সবচেয়ে ভয়ের কথা হচ্ছে এই যে ক্ষতিটা হচ্ছে সেটা আমরা টের পাই না। আজকে এই বিষয় নিয়ে আলোচনা করব। বেশিরভাগ মানুষ ঘুমকে মনে করে বিরতি, বডি অফ, কাজ বন্ধ। এটা সম্পূর্ণ ভুল একটা ধারণা। ঘুমের সময় ব্রেন তার সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজগুলো করে। ম্যাথিউ ওয়াকার ইউসি বার্কলির ঘুমের সায়েন্টিস্ট, যিনি ২ দশকেরও বেশি ঘুম নিয়ে গবেষণা করছেন। তিনি বলেছেন ঘুম মস্তিষ্কের জন্য ৩টা কাজ করে। প্রথমটা হলো মেমোরি কনসলিডেশন। দিনে যা শিখেছেন, যা অনুভব করেছেন, ঘুমের সময় সেগুলো লং টার্ম মেমোরিতে সংরক্ষিত হয়। ঘুম না হলে সেই শেখাটা হারিয়ে যায়। ২ নম্বরে হচ্ছে ইমোশনাল প্রসেসিং। আরইএম স্লিপে মস্তিষ্ক দিনের বেলার ইমোশনাল অভিজ্ঞতাগুলোকে প্রসেস করে। কষ্টের স্মৃতির তীব্রতা কমায়। পরদিন দেখবেন সেই কষ্টটা একটু হালকা লাগে। এই কারণে দেখবেন আমাদের বলতে শোনা যায়, একটু ঘুমাও, কালকে ভালো লাগবে। এটা শুধু কথার কথা নয়, এটা নিউরোসায়েন্সের বেস আছে। ৩ নম্বরে গ্লিমফ্যাটিক ক্লিনিং। এটা সবচেয়ে কম জানা কিন্তু এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ। ঘুমের সময় মস্তিষ্কে একটা ক্লিনিং সিস্টেম চালু হয়। সেটা দিনের জমা টক্সিক ওয়েস্ট গুলোকে বের করে দেয়। এই ওয়েস্টের মধ্যে আছে বেটা অ্যামাইলয়েড, যেটা জমলে অ্যালজাইমারের ঝুঁকি বাড়ে। মানে ঘুম না হলে মস্তিষ্ক পরিষ্কার হচ্ছে না প্রতি রাতে। আসেন এখন দেখি ঘুম কম হলে মানসিক স্বাস্থ্যের কি হয়। এখানে ৩টা জিনিস বলবো যেগুলো আমরা অনুভব করি কিন্তু ঘুমের সাথে কানেক্ট করি না। প্রথম, আবেগ নিয়ন্ত্রণ হারিয়ে যায়। ম্যাথিউ ওয়াকার গবেষণায় দেখিয়েছেন যে ঘুম কম হলে অ্যামিগডালা 60% বেশি রিঅ্যাক্টিভ হয়। মানে ছোট বিষয়ে বেশি রাগ, ছোট কথায় বেশি কষ্ট, ছোট সমস্যায় বেশি অ্যাংজাইটি। আপনি ভাবছেন আপনি সেনসিটিভ হয়ে গেছেন, আসলে আপনি ক্লান্ত। এবং সবচেয়ে বিপজ্জনক বিষয় হচ্ছে প্রিফ্রন্টাল কর্টেক্স, যেটা আমাদের আবেগ নিয়ন্ত্রণের জন্য কাজ করে, ঘুম কম হলে সেটা দুর্বল হয়ে যায়। মানে অ্যাক্সেলারেটর বেড়ে যায়, ব্রেক কমে যায়। আপনি কি কখনো কখনো এমন অনুভব করেন যখন সবকিছুতে অতিরিক্ত রিঅ্যাক্ট করছেন এবং পরে ভেবে নিজেই অবাক হচ্ছেন এটা আমি ছিলাম? এটা হয়তো ঘুমের সমস্যার কারণে হচ্ছিল। ২ নম্বরে দেখি অ্যাংজাইটি ও ডিপ্রেশনের সম্পর্ক। ঘুম আর মানসিক স্বাস্থ্যের সম্পর্ক এগ অ্যান্ড চিকেনের মতো। অ্যাংজাইটি থাকলে ঘুম হয় না, ঘুম কম হলে অ্যাংজাইটি বাড়ে। কিন্তু গবেষণা বলছে এই সাইকেলে ঘুমের দিক থেকে বেশি কাজ করলে সফলতা বেশি পাওয়া যায়। ইউনিভার্সিটি অফ ক্যালিফোর্নিয়ার একটা গবেষণায় দেখা গেছে ঘুমের সমস্যা ঠিক করলে অ্যাংজাইটির উপসর্গ 50% পর্যন্ত কমে যায়, শুধুমাত্র ঘুমটাকে ঠিক করে। তৃতীয়ত, সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা কমে যায়। ঘুম কম হলে মস্তিষ্ক শর্টকাট নেয়, গভীরভাবে ভাবতে পারে না। তাই ঘুমের অভাবে মানুষ বেশি ইম্পালসিভ সিদ্ধান্ত নেয়, বেশি রিস্ক নেয় এবং পরে নিজেকে ব্লেম করে। অনেক সম্পর্কের ঝগড়া, অনেক কাজের ভুল, যেগুলো কেন করলাম মনে হয়, সেগুলোর পেছে অনেক সময় থাকে রাতে ঘুম কম হওয়া। এবার দেখি আমরা কেন ঘুমকে ছোট করি। এটা কালচারাল। আমাদের সমাজে বিজি থাকা মানে ইম্পর্টেন্ট, ঘুম মানে অলসতা। সফল মানুষেরা কম ঘুমায়, এই মিথ এত গভীরে গেছে যে আমরা গর্বের সাথে ক্লান্তি বহন করি। কিন্তু সত্যিটা হলো জেফ বেজোস, আরিয়ানা হ্যাফিংটন, লিবার্ন জেমস, এরা সবাই পাবলিকলি বলেছে ৮ থেকে ৯ ঘন্টা ঘুম তাদের পারফরম্যান্সের একটা অংশ। আরিয়ানা হ্যাফিংটন তো দ্য হাফিংটন পোস্ট চালানোর সময় এক্সজশনে কোলাপস করেছিল। সেই সময় তিনি বলেছিলেন ঘুম স্যাক্রিফাইস করলে সাকসেসই হারিয়ে যায়। ঘুম কমানো প্রোডাক্টিভিটি না, এটা ধীরে ধীরে নিজেকে ভাঙা। ঘুম ঠিক করবেন কিভাবে? ৩টা কথা বলবো যেগুলো সায়েন্স সাপোর্টেড এবং প্র্যাকটিক্যাল। নাম্বার 1, ঘুমের সময় কনসিস্টেন্ট রাখুন। প্রতিদিন একই সময় ঘুমানো, একই সময় উঠা, এটা খুব ইফেক্টিভ। উইকেন্ডে দেরি করে ঘুমানো, তারপর পরের সপ্তাহে এগিয়ে আসা, এই প্যাটার্ন মস্তিষ্কের বায়োলজিক্যাল ক্লককে ভেঙে দেয়। কনসিস্টেন্সি হচ্ছে সবচেয়ে বড় স্লিপ হাইজিন। ২, ঘুমের ১ ঘন্টা আগে স্ক্রিন অফ। ব্লু লাইট মেলাটোনিন প্রোডাকশনে বাধা দেয়। মেলাটোনিন হচ্ছে সেই হরমোন যেটা ঘুম আনে। রাত ১১টায় ঘুমাতে চাইলে ১০টায় ফোন রাখুন। এটা কঠিন, কিন্তু এই একটা অভ্যাস ঘুমের গভীরতা উল্লেখযোগ্যভাবে বাড়ায়। ৩, রাতে ঘুমানোর সময় চিন্তাগুলো বের করে দিন। অনেকের ঘুম হয় না কারণ ঘুমাতে গেলে মাথা চলতে শুরু করে। ঘুমানোর আগে একটা ছোট কাজ করুন, যা চিন্তা করছেন সেগুলো লিখে ফেলুন। এটা টুমোরোস লিস্ট হয়ে যাক বা ওরি লিস্ট করে পরের দিনের জন্য রেখে দিন। এতে ব্রেইন নিশ্চিত হয় এই চিন্তাগুলো হারিয়ে যাবে না, তখন চিন্তাগুলোকে ছেড়ে দেওয়া সহজ হয়। ইসলামে রাতকে বলা হয়েছে বিশ্রামের সময়। এটা আল্লাহর একটা নিয়ামত যা কোরআনে উল্লেখ করা আছে। এই বিশ্রামকে অবহেলা করা এবং সেটাকে আমাদের স্ট্রেংথ মনে করা, এটা সম্ভবত আমাদের সবচেয়ে বড় ভুলগুলোর একটা। আপনি কি আসলে ক্লান্ত? শুধু শরীরে নাকি ভেতরে? হয়তো আপনার মোটিভেশন বা প্রোডাক্টিভিটি টিপস এগুলো বেশি প্রয়োজন নেই। হয়তো দরকার একটু ভালো রাতের ঘুম। আজকে রাতে একটু আগে ঘুমাতে যান। হয়তো এটাই যথেষ্ট আজকের জন্য। সোল ওয়েলনেস এ আমরা মানসিক স্বাস্থ্যের সেই জায়গাগুলো নিয়ে কথা বলি যেগুলো সবাই জানেন দরকার, কিন্তু একটু কম গুরুত্ব দেওয়া হয়। পরের ভিডিওতে আবার দেখা হবে। ভালো থাকুন এবং ভালো ঘুমান।